ঈদের নামাজ রেড রোডে হলো না, এটা বিশাল বড় একটা সিদ্ধান্ত ব্রিগেডে। এই সিদ্ধান্তকে কিভাবে দেখছো? খুব ভালো সিদ্ধান্ত। ওটা কেন, এই শুক্রবার শুক্রবার যে জুম্মার নামাজ হয় সেটাও রাস্তাতে পড়া বন্ধ হয়েছে, খুব ভালো। আমি তো মুসলমান, আমি তো জানি, আমিও তো নামাজ পড়ি, আমার বাড়ির সামনে একটা মসজিদ করেছি আমরা। তো আমার কাছে কথা হচ্ছে, লোককে সমস্যায় ফেলে আমি ধর্মাচরণ কেন করব। কেউ বলবেন একবার তো, 10 মিনিট তো, আধ ঘন্টা তো। আরে 10 মিনিট আধ ঘন্টার জন্য জানো কত লোকের ট্রেন মিস হয়ে যায়, কত মানে ফ্লাইটের রাস্তায় থাকলে ফ্লাইট মিস হয়ে যায়, সেটা কত সমস্যা তৈরি করতে পারে, অ্যাম্বুলেন্সটা আটকে গেলে কত সমস্যা হতে পারে। আমি কেন করব? আমাকে কে বলেছে যে রাস্তা জ্যাম করে আমাকে নামাজ পড়তে হবে? ধর্মে বলা আছে নাকি? যদি একটা জামাতে লোক না ধরে, ধরে একবার নামাজ পড়া হচ্ছে, লোক ধরলো না, প্রচুর লোক, আরেকবার একটা হয়ে গেলে আরেকবার নামাজ হবে। ঈদের নামাজ হয় তো ছোটো ছোটো জায়গায়, যেখানে ঈদের নামাজ পড়া হয়, যে লোক লোক বেশি হলে দফায় দফায় নামাজ হয়। তো আমি কেন করব? আর রেড রোডে নামাজ পড়ার তো রেওয়াজ ছিল না। ওটা ওই শহীদ মিনার চত্বরে যে মাঠটা আছে, ওখানে ঈদের নামাজ হতো। ওখানে একবার বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, জল জমে গেছিলো। তো তখন কি হবে, চলো ডাঙা, রাস্তাটা ডাঙা আছে, ওখানে নামাজটা পড়ে নেই। আর ওই সময় বর্ষাকালেই আমাদের না ঈদ না চন্দ্র মাস ধরে হয়, তো ঘুরে 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 ঈদটা হয়, 10 মাস করে, 10 দিন করে এগিয়ে গিয়ে আসে। তো ওই টানা কয়েক বছর বর্ষাকালে ঈদ হয়েছে, তো সবাই ওই ঝুঁকি নেননি, রেড রোডে নামাজ পড়েছেন। তো ওটাই একটা ওই অলিখিত রেওয়াজ হয়ে গেছিলো। ঈদের কোনো লিঙ্ক কিন্তু রেড রোডের সঙ্গে কিছু নেই, যে ওখানে কিছু ঈদের ব্যাপার ছিল, মসজিদ ছিল, এরকম কিছু না। তো ফলে ওখানে বন্ধ তো কী হয়েছে? এই যে ব্রিগেড একটা বড় জায়গা, যেখানে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছে, তো সেখানে হয়েছে, ভালো হয়েছে। আমি তোমাকে এটাও বলছি, যদি এবার ঈদের দিনে প্রচণ্ড বৃষ্টিতে ব্রিগেডে জল জমে যেত, তুমি দেখতে সামনের রাস্তাতেই ঈদের নামাজ হতো। ওটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, এবং তখন দেখতে মানুষ কিছু বলতেও না, বলতেনও না। না ঠিকই তো, এটা তো কী করার আছে, নামাজটা তো হয়েছে। কিন্তু বিকল্প জায়গা রয়েছে, তুমি সেই জায়গা ফাঁকা রেখে জোর করে তুমি একটা ধর্মীয় সুড়সুড়ি টেনে, কেন আমাকে ওখানে নামাজ পড়তে দেওয়া হবে না, এমন নাকি শুনেছি মমতাও নাকি বলেছিলেন যে পারমিশন না থাকলেও তোরা ওখানে নামাজ পড়বি। জাভেদ খানকে নাকি বলেছিলেন। মানে কত বড় উস্কানি, বুঝতে পারছো? কিন্তু মুসলমানদের এবার আমি দেখলাম শুভবুদ্ধির উদয় অনেকটাই হয়েছে, উস্কানিতে পা দেননি। আর এটাতে কোনো আঘাত, ধর্মে আঘাত, বিশ্বাসে আঘাত, এরকম কিছুই হয়নি। আচ্ছা, তাহলে শুধু নামাজ কেন, কোরবানি নিয়েও যে নির্দেশ, কোথাও কি ভুল ব্যাখ্যা করা হচ্ছে? কোথাও কি একটা সমাজকে বিপথে চালিত করার চেষ্টা করা হচ্ছে? দেখো, কুরবানি তো গরু কুরবানিটাই বেশি চর্চাতে এসেছে, কিন্তু গরু কুরবানি বারণ তো বলেনি কোথাও। গবাদি পশু এবং প্রাণী সংরক্ষণের একটা আইন করা হয়েছিল, অনেক পুরনো, সেটাকে জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করছে নতুন সরকার। এর সঙ্গে নতুন সরকার নতুন কিছু করে ফেলেছে অর্ডার, এটা ঠিক না। আগের সরকার দেখতো না আইন ওরা অনেক কিছুই ফলো করেনি, এটাও করছিল না, এরা এসে ফলো করছে, এই হচ্ছে ব্যাপার। এখন এই গরু কুরবানি দেওয়া হয়নি মানে আমাদের ধর্মের বিশ্বাসে আঘাত যদি কেউ বলে থাকেন, সেটাও ভুল। গরু কি আরবে কুরবানি হয়? গরু কি নবীজি খেতেন? ওখানে অন্য দুম্বা, উঁট, এইসব কুরবানি হয়। এখানে নেই, বিকল্প হিসেবে গরু পাওয়া যেত, গরু করা হয়। তো গরু না হলে কি যায় আসে? এই যে আমাদের বাড়িতে গরু হয়নি, খাসি কুরবানি হয়েছে, কোনো প্রবলেম নেই। তো এটা না ওই আর কি জোর করে ধর্মীয় সুড়সুড়ি টানার চেষ্টা, এর সঙ্গে কোনো ব্যাপারই নেই। আর একটা কথা আমি যেটা মনে করি, দেখো, মোষকে নিয়ে তো এত কথা হচ্ছে না, খাসিকে নিয়ে এত কথা হচ্ছে না, গরুকে নিয়ে এত কথা কেন হচ্ছে? তুমি যদি কোনো একটা বিষয়ে খুব মানো, গরুকে মাতা মানে একটা দেবতার আসনে তুমি বসিয়েছো, তোমাকে না, আর তুমি যদি এটা করো, আমাকেও না, তোমার সঙ্গে আমি রোজ কাজ করছি, একসঙ্গে বসে করছি, তুমি একজনকে বিরাটভাবে মানছো, মাতা হিসেবে মানছো। তো আমারও উচিত যে আমি তার বিশ্বাসটাকে নিয়ে এমন কিছু করব না, যার সঙ্গে আমি দিনরাত সাক্ষাৎ করি, মানে যাতায়াত করি, আমরা একসঙ্গে উঠা বসা করি, সেখানে তার বিশ্বাসে আঘাত হয়। হয়তো সে কিছু বলবে না, কিন্তু আমার উচিত হবে না তোমার ধর্মীয় বিশ্বাসটাকে আমি এমন কিছু করব তাতে তুমি কষ্ট পাও। তাহলে আমি যদি ধর্মকে বিশ্বাস করি, ধর্ম তাকেই বলে যে অপরের ধর্মকে সম্মান দেয়। আমার তো ওটা ম্যান্ডেটারি না, যে ওটা ম্যান্ডেটারি হলে আমি মানতাম যে আমি কেন করবো না, ওটা ম্যান্ডেটারি না। কিন্তু আমি বুঝি যে ভারতের লোকেরা আছেন যারা গোমাতাকে গোমাতা বলেন, গরুকে। তো এত বিশ্বাস, আমি কেন তাদের মানে ওই ভক্তির জায়গাটাকে আমরা বলছি কুরবানি, কিন্তু তাদের কাছে মনে হবে মানে করে দিল, একটা নৃশংসভাবে হত্যা করলো। তারা কিন্তু এটাকে বলিও ভাবছেন না, তারা হত্যা ভাবছেন। বলি এবং হত্যার মধ্যে তফাৎ আছে। তো এটা আমারও মনে হয় এটা মেনে চলা উচিত, যেহেতু আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি। তো আমাদের কিছু লোক আছেন উগ্র, তারা মনে করেন ওটাই আমাদের আসল, ওটা না করলে আমার ধর্মে আঘাত। এটা ভুল কথা। তবে মুসলমানরা কিন্তু অনেকটাই মেনেছেন এবার, এটা আমার খুব ভালো লাগছে। ফলে এটাকে আমি ওইভাবে দেখছি না, বরং আমি এবার অনেক বেশি সম্প্রীতি দেখতে পাচ্ছি।